হ্যালো বন্ধুরা, আজকে একটা বিট গাড়ির মাল এসেছে। আপনাদের দেখাচ্ছি কিভাবে খুলতে লাগে। কিন্তু খোলার আগে এই মালটা আমি একবার চেক করে নেবো। চেক করে আপনাদের দেখাচ্ছি মালটা কেমন আছে। এইটা হলে কোনো মিস্ত্রি ভাই গাড়ি রিপেয়ারিং করেছিল, মালটা চলেনি। এই দেখো, না চলার কারণ দেখাচ্ছি। দেখো কত টাইট করে দিয়েছে, ঘুরছেই না, এত টাইট করেছে। দেখো, এর না চলার কারণটা আমি চেক করবো। তা দেখতে পাচ্ছ মাঝখানে এতটা ফলস হয়ে গেছে, ভক করে একদম ঢিলা। দেখা যাক। এত ঢিলা, এই যে এত এই করা আছে, দেখে স্টিয়ারিংটা রেডি হবে না খারাপ উঁচা হয়ে গেছে দেখতে হবে। ঠিক আছে, প্রথমে চুরিটা ঢিলা করব। না চলার কারণটা আমি আপনাদের দেখাচ্ছি। চুরি ঢিলা করলাম, করার পর এটা এন্ডিং করবো। প্রথমে এন্ডিং আছে, এবার এর আমি ফলস দেখে অ্যাডজাস্টিং ফলসটা চেক করবো কতটা। দেখো, এতটা অ্যাডজাস্টিং বেশি করা ছিল, ভালোভাবে দেখো। এতটা অ্যাডজাস্টিং বেশি করে চালিয়েছি, এর জন্য এত টাইট ছিল। ঠিক আছে, ফলগুলো আমি ধরে দিচ্ছি। ওই মিস্ত্রিকে আপনাদেরকে এবার দেখো প্রত্যেক স্টিয়ারিংটা ভালো চল। তো এই অ্যাডজাস্টিং এ মালটা থাকলে দেখো এতক্ষণ টাইট ছিল, এখন ভালোভাবে চলছে, ঘুরছে। দেখো ফলগুলো ধরে দিচ্ছে। আপনার গাড়ি স্টিয়ারিং কোন মিস্ত্রি করে ঠিক করাবেন এটা আপনাদের মর্জি, কিন্তু কখনো খারাপ মিস্ত্রি দিয়ে ঠিক করিয়ে স্টিয়ারিংটাকে নষ্ট করবেন না। কেন, স্টিয়ারিং এর অবস্থা থেকে দেখছি 1 নম্বর স্টিয়ারিং ছিল, ওটাকে কোনো রিপেয়ারিং করতে দিয়েছিলেন, স্টিয়ারিংটা রিপেয়ারিং করতে পারেনি। আমার যা এক্সপিরিয়েন্স বলছে স্টিয়ারিংটা রিপেয়ারিং আর হবে না। না হওয়ার কারণ এই যে এতটা অ্যাডজাস্টিং এর বেসিস দিয়ে গাড়িটা যে চালিয়েছে, একদম দাতা পুরো খারাপ করে ফেলেছে। তাও এটা রিপেয়ারিং স্টিয়ারিংটা ভিডিওতে দেখে নেবো, দেখিয়ে দেবো কতটা কি হয়, চেষ্টা করব। ঠিক আছে, এখন এটা আমি খুলে দিচ্ছি। দেখো, তার মধ্যে হলো বিটেক, প্রত্যেক গাড়িতে দেখবে খুললে স্প্রিং থাকবে। এর স্প্রিং হলো এটাই। দেখো, এইটুকুনি স্প্রিং এর উপর মাল চলে। এর জন্য প্রবলেম আছে। এই প্রবলেম সলিউশন করার জন্য মাঝখানে ঝাটকা মারছিল, ঝাটকা যেন না মারে, এই প্রবলেম সলিউশন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিটিং করা ভিডিও আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবো কি করলে স্টিয়ারিংটা আপনার ভালো চলবে। ঠিক আছে, এইগুলো এর মধ্যে অ্যাডজাস্টিং নাটের মধ্যে থাকে। ঠিক আছে, এরপর থাকে একটা গার্ড। গার্ডটা কোন লাগবে না, আমি এটা ওজনে দিয়ে দেবো, ওজন করতে লোয়ার থাকে বলে। ঠিক আছে, এরপর খুলবো হলো এর নাট, পিনিয়ন নাট। দেখো বিয়ে এত টাইট করেছে, এত স্টিয়ারিং টাইট করার ফলে বিয়ারিংও খারাপ করে ফেলেছে। কতটা ফলস আছে, এই বিয়ারিং খারাপ আছে, খারাপ হয়ে গেছে, বিয়ারিংও চেঞ্জ করতে হবে। এইবার হলো এর হলো সব থেকে লাস্ট ফল্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুললাম, রেকের অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি, রেকের অবস্থা, তারপর বলছি তোমার আপনাদের। রেকের যা অবস্থা ছিল, এইটা হলো চালার পর যা আগে যে অবস্থা ছিল, এতে বুঝ ভালো থাকার অবস্থা ছিল না, নালে বুঝ ছিল না। এটা লাগিয়েছিল দেশি বুঝ, বলতে যেটা বোঝায় প্লাস্টিকের বুঝটা। আপনাদের বলি যে দেশি বুঝ, দেশি বুঝ, আর দেশি বুঝটা কি দেখাচ্ছি দেখে। ঠিক আছে তো,
দেশি বুশ লাগে, যেখানে আই10 হন্ডা যে আই10 যে বুশটা আছে এই বুশটা লাগে, কিন্তু এখানে দেশি বুশ ঢুকেছে। দেশি বুশ ঢোকার ফলে প্রচুর এই থাকে, ভেঙে খুলতে লাগবে। এখানে যে একটা গার্ড থাকে, গার্ডও নেই, সব একদম খুলে চেঞ্জ করে দিয়েছে। হাতে লেগে গেল। এবার বুশটা দেখো ভেঙে আমি বের করছি, বের করে দেখাচ্ছি। দেখো আমার ইউটিউবের প্রোফাইলে গিয়ে বিটের আমি খোলা স্টিয়ারিং আগে ছাড়া আছে, ওইটা দেখে নেবে যে অরিজিনাল বুশ কেমন লাগা থাকে। এই দেখো এদের দেশি বুশ একদম প্লাস্টিকের বেরোচ্ছে। এটা এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে মেরে ভেঙে ভেঙে বার করতে হবে। বুশ বের করে দিলাম। इसके बाद दूसरा गलती दिखा रहा देखिए, দ্বিতীয় ভুল দেখাচ্ছি যে মিস্ত্রি ভাই যে রিপেয়ারিং করেছে ওর কাছে নলেজ নেই, শুধু রিপেয়ারিং করার কথা এসেছে করেছে। দ্বিতীয় ভুল দেখাচ্ছি, আপনি যে কোনো গাড়ি স্টিয়ারিং খুলে দেখবেন, এইটা কোনোদিনও করবেন না, কোনোদিনও করবেন না এই ভুলটা। দেখেন এই যে আগে আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে ডাম্পারটা বার করে নিই, বার করে এটা গ্রিসটা রেখে দিই, তারপর দেখাচ্ছি। এই যে ডাম্পার বের করলাম, বডি গ্রিস বের করতে হবে, রেখে দিলাম। এইবার একটু আমার এই এমজি একটারের মাল রেডি হয়ে গেছে ফিটিং করার জন্য, ঠিক আছে। শুধু এটা ভাগ রেখে কোনো প্রবলেম নেই। এই দেখো ফিটিং শুধু করবো, ডাটা পজিশন থেকে কোনো কিছু থাকে না। এই যে প্রবলেম আছে, প্রবলেম কি করে না কোনটা প্রবলেম সলিউশন হবে সেটা মিস্ত্রি জানে না। কি করেছে মাঝখানে যে ঝাটকা মারছিল, দেখলে ঝাটকা মারছিল বলে ওই প্রবলেম কি করলে সলিউশন হবে সেটা না জানার ফলে মিস্ত্রি ভাই কি করেছে, ঝাটকা বন্ধ হওয়ার জন্য এই পজিশন মাঝখানে দাতা ওয়েল্ডিং করে দিয়েছে। আর দিয়ে দেখো ভালোভাবে জুম করে দেখাচ্ছে, ওয়েল্ডিং করে দিয়েছে। এই ভুল কোনোদিনও আপনার কি করবেন না। কি কারণে হচ্ছে প্রবলেমটা, ঝাটকা দেওয়ার কি করলে ঝাটকা দেওয়ার প্রবলেমটা যাবে, সেই প্রবলেমটা সলিউশন করুন। এইভাবে ওয়েল্ডিং করে স্টিয়ারিংটাকে খারাপ করবেন না। যে আপনি স্টিয়ারিং রিপেয়ারিং করে দিলেন, স্টিয়ারিং চললেও না, উল্টে কি হলো, পার্টিকে নতুন স্টিয়ারিং আবার একটা লাগাতে হলো। এইভাবে কাজ করবেন যে ভালোভাবে, যে একটা মাল 6 মাসের গ্যারান্টি দিলে কমসে কম 1 বছরের চলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন, এবং মজার নলেজ ভরা কাজ শেখার জন্য।